মনে এমনিতেই প্রশ্ন জাগছে। আচ্ছা মা, তোমার কি মনে হয় বিয়ের পর চিনিকে এবার শান্ত হয়ে ঘরকন্যা করবে, নাকি এখনো ওর সব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবে? আমি জানি না, অন্যের মনের খবর তো জানা কারোর পক্ষে সম্ভব নয়। আমি আমার মনের কথাটা বলতে পারি। তবে চিনি যদি এবার অন্য সব কিছু মন থেকে তাড়িয়ে সংসারে মন দেয়, সেটাই সকলের পক্ষে মঙ্গল হবে। আর আমি ঠাকুরের কাছে শুধু সেটাই চাইবো এখন। আমিও তাই চাই মা, কিন্তু আমাদের এই চাওয়াটা চিনি বুঝলেই ভালো। দেখো মা, অন্তরার কথাটা কিন্তু সত্যিই ঠিক। চিনি যদি এইভাবে ছোটাছুটি করে তাহলে সংসার ধর্ম কি করে পালন করবে বলো তো? আমাদের দ্রোণেরও তো একটা জীবন আছে, বলো, তাই না? বুঝতে পেরেছি। আমার মেয়েকে নিয়ে আপনাদের খুব অসুবিধা হচ্ছে, তাই তো? অসুবিধে কথা বললো কেন? আলাপি কি তাহলে আমাদের কথা শুনে ফেললো? এ কি, তুমি ঘুমোনি? এ কি আলাপি, তুমি এখনো ঘুমোনি? অবশ্য ঘুম না আসাটাও স্বাভাবিক। কালকে তুমি চলে যাবে, মন তো খারাপ করছে নিশ্চয়ই। তবে তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই ঠাকুরের কাছে চিনির নতুন জীবনের জন্য প্রার্থনা করছি। সত্যি মেয়েটার উপর দিয়ে যা যা যাচ্ছে, বিয়ের দিনও ঝামেলা হলো। তবে দেখো আলাপি, আর কোনো চিন্তা নেই, আর কিচ্ছু হবে না। ঠাকুর আমাদের কথা শুনবেন, নিশ্চয়ই শুনবেন। শুনলেই ভালো। দুষ্টুমি হচ্ছে এটা? দুষ্টুমি তো দরকার। মানে? মা আর মাসিমা এরা ঠিক বলে, জানো তো, আমার একটা চিনি চাই জলদি। আমার না তস হয়েছে না। আপনি না? চাই আমার। ঠিক আছে, আমি ছোট্ট চিনি দেব, কিন্তু পরের বার আমার ছোট্ট ছোট মালিক চাই। দেখো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস আমার আপত্তি আছে। এখনো ছোট মালিক বলো, ছোট দ্রোণ আসবে। বলো বলো, ছোট্ট দ্রোণ আসবে। আবার বলো, বলো না। দ্রোণ দ্রোণ দ্রোণ। এবার ছাড়ো আমায়। সবই তো ধরলাম, এক্ষুনি ছাড়বো কেন? এখন এসব করলে হবে? জানো, আমার এখন কত দায়িত্ব। আমার তো ছোট্ট চিনির নাম ভাবতে হবে। কি নাম রাখবে?
সেটা তো আমি জানি না। ছোট্ট চিনির সব দায়িত্ব তোমার। ছোট্ট চিনির নাম তুমি রাখবে, তাই ওর সব দায়ভার আমি তোমায় দিলাম। বেশ, এই দায়িত্ব আমি সানন্দে দিলাম, কিন্তু ছোট্ট চিনিকে আনতে হলো তো সত্যি এরপর থেকে এত ছোটাছুটি নিজের বুকে আমি ঠিক মতন পাইনি। শোনো, যতই আটকাও ছাড়বো আমি না। আমি বেশ বুঝতে পারছি চিনি আর জামাইয়ের বিবাহিত সম্পর্কটা নিয়ে আপনারা বাড়ির সবাই খুব চিন্তিত, আর আপনাদের চিন্তাটাও খুব অমূলক নয়। কিন্তু যখনই আমি চিনির কথা ভাবি তখনই মনে হয় ও বেচারি মেয়েটা কি করবে। ও তো অনেক প্রশ্নের উত্তর খুঁজছে, তাই না? সেই প্রশ্নের উত্তর খুঁজে না পেলে ও নিজেকে কি করে শান্ত রাখবে? না, আলাপে কিছু শুনিনি মনে হচ্ছে। একটা কথা বলবো আলাপি? হ্যাঁ, বলুন না। বলছিলাম কি যে চিনির সঙ্গে তুমি একটু কথা বলো, এবার একটু থিতু হলেই ভালো হয়। এবারের একমাত্র ছেলের বউ সে, কত দায়িত্ব তার। এবার তো ওকে নিজের সংসার নিজেকেই বুঝে নিতে হবে। তুমি তো মা, তোমাকেই তো ওকে বোঝাতে হবে, তাই না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই বাড়ির থেকে যাওয়ার আগে ওকে সব বুঝিয়ে দিয়ে যাব। ওকে বলবো যাতে ও সংসারে মন দেয়। ঠিকই তো, এইভাবে মা বাবার জন্য আমি ওর জীবনটা নষ্ট হতে দেব না। কাল সকাল সকাল ট্রেন আমার, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে, তাই ঠাকুরকে একবার প্রণাম করতে এসেছিলাম। ভালোই হলো, আপনাদের সাথে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। আপনাদেরকেও বলছি, আপনারাও কিন্তু আমার মেয়েটাকে দেখে রাখবেন। চিনির ভালো মন্দের খেয়াল আমরা নিশ্চয়ই রাখবো, তুমিও নিয়ে ভেবো না। তুমিও দেখো আমার মেয়েটা যেন শান্তি পায়, সুখী হয়, আর কোনো কষ্ট, কোনো বিপদ ওর জীবনে যেন না আসে। চিনি, চিনি, চিনি,
ডাকাডাকি কিসের? আমার সকাল তো হলো তোমাকে দেখার পর। আচ্ছা, কাল থেকে যতক্ষণ না আমার ঘুম ভাঙবে ততক্ষণ তুমি কোথাও যাবে না, ওকে? দেখা যাবে। মন যে বলে চিনি